2024-এ দাঁড়িয়ে যেখানে এখন সবার হাতেই স্মার্টফোন, ইন্টারনেট ব্যবহারকারী পৃথিবীর প্রায় 85%, 1 মিনিটে হাতের মুঠোয় গোটা দুনিয়া, সেখানে দাঁড়িয়ে বই পড়াটা এখন মাত্র বিলাসিতা। বইপ্রেমী কথাটা আগে প্রচলিত থাকলেও এখন সেটা বিলুপ্তর পথে। এবার অনেকেই বলবে বই ক্যারি করাটা একটু বেশি কষ্টের ব্যাপার, আবার অনেকে বলবে দেখুন দাদা, অত ধৈর্য নেই। আবার যারা একটু বেশি সাশ্রয়ী তারা বলবে এত টাকা দিয়ে জিও রিচার্জ করছি, সেখানে ইবুক তো পেয়েই যাব, সেখানে আবার এত দাম দিয়ে কেন বই কিনতে যাব। হয়তো কথাগুলো ঠিক, কিন্তু আজ থেকে কিছু বছর আগেও যখন আপনার বাবা পুরো সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, তার মধ্য থেকেও কিছু কিছু টাকা বাঁচিয়ে নিজের পছন্দের বই কিনতেন। তবে সেটা কেন, কখনো ভেবে দেখেছেন? আমি হলপ করে বলতে পারি যে আপনি ভাবেননি। হারিয়ে যাচ্ছে শত শত বইপ্রেমী ওই ইন্টারনেট বা গুগলের মায়ায়। তাই হয়তো অনেক গলি বা কিছু মানুষ নতুন জেনারেশনের কাছে এই বইকে ফিরিয়ে আনতে চাইছে। উত্তরের আড্ডা বই ঠিক তেমনই কিছু মানুষের ঐতিহ্য ধরে রাখার ইচ্ছার বহিঃপ্রকাশ। আচ্ছা, আপনি ওপেন লাইব্রেরির সাথে নিশ্চয়ই পরিচিত। উত্তরের আড্ডা বৈঠকও হলো তেমনই একটা ওপেন এবং ফ্রি লাইব্রেরি। রয়েছে শত শত বইয়ের ভাণ্ডার, পুরনো পাতার গন্ধ। আজ থেকে 100 বা 200 বছর আগে যারা তাদের শিল্পসত্তা তুলে ধরেছিল তাদের রচিত গল্প বা উপন্যাসে, রয়েছে তারই সমারোহ। এই উত্তরের আড্ডা বৈঠকের ঝুলিতে রয়েছে হাস্যরসাত্মক রহস্য, ইতিহাস, জীবনী থেকে হাড় হিম করা বাঙালিদের প্রিয় ভূতের গল্প। তার পাশেই রয়েছে একটা চায়ের আড্ডা, সেখানে মানুষ চা খেতে খেতে তাদের পছন্দসই গল্পের বইয়ের পাতা উল্টে দেখে নেন। আপনি যখন ভাববেন আপনি একা, আপনার কোনো বন্ধু নেই, বই হয়ে উঠবে আপনার 100 বন্ধুর সমান। আপনাকে আঁকড়ে ধরবে, আপনাকে হাসাবে, কাঁদাবে এবং ভাবনার জগতে নিয়ে যাবে। এখনও সময় রয়েছে, প্রতি বছর একটা করে বন্ধুর সংখ্যা বাড়ান।